বানানোর পরে, মুসলমান পরিচয় দেওয়ার পরে এই সমাজে আল্লাহর জমিনে মুসলমান পরিচয় দিয়ে কেউ নামাজ না পড়ে থাকবে, কেউ হজ ফরজ হওয়ার পরে না করে থাকবে, যাকাত ফরজ হওয়ার পরে না দিয়ে থাকবে, রোজা ফরজ কিন্তু না রেখে থাকবে, এরকম কোনো সুযোগ আল্লাহর দ্বীনের ভেতরে নাই। কথা বলেন ঠিক কি না? আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র ইসলামী আইন ব্যবস্থা নাই বিধায় সেই জন্য কেউ নামাজ পড়লেও কিছু বলে না, না পড়লেও কিছু বলে না। কিন্তু আল্লাহর জমিনে যদি ইসলামী হুকুম ব্যবস্থা থাকতো, ইসলামী শাসন ব্যবস্থা যদি থাকতো, নামাজ না পড়লে সমাজে পিটানি দেওয়া হতো কি হতো না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব বলেছেন, রাহমু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার সমস্ত উম্মতের মধ্যে নম্র কোমল সাহাবী, বিনয়ী সাহাবী, দিলদরিয়া সাহাবী হচ্ছে আমার আবু বকর। সুবহানাল্লাহ বলেন। শুধু সাহাবীদের মধ্যে না, গোটা উম্মতের মধ্যে। আমরা নবীর উম্মত কি না? আমাদের পরে যারা আসবে তারাও আমার নবীর উম্মত কি না? কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আমার নবীজির যত উম্মত পৃথিবীতে আসবে, সব উম্মতের মধ্যে কোমল নম্র সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মতো কোমল উম্মত এই উম্মতের মধ্যে আর দ্বিতীয়টি নাই। অথচ এই খলিফাতুল মুসলিমিন আল্লাহর নবীর উম্মতের মধ্যে কোমল মানুষটি যখন ইসলামী খেলাফতের দায়িত্ব নিলেন, ঘোষণা করলেন আল্লাহর জমিনে কোন মুমিন যাকাত ফরজ হওয়ার পরে যদি একটা উট বাঁধার জন্য যতটুকু রশি লাগে এতটুকু পরিমাণ যাকাত ফরজ হওয়ার পরে যদি যাকাত না দেয়, আমি আবু বকর আল্লাহর জমিনে শাসক হিসেবে ওই মুমিনের বিরুদ্ধে আমি আবু বকর জিহাদ ঘোষণা করছি। আল্লাহু আকবার বলেন। ওই আল্লাহ পাক বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ পাক সূরাতুত তিনের শুরুতে চারটি জিনিসের কসম খেয়েছেন। কয়টি? ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, তিন এবং যাইতুন ফলের কসম, ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন, নবী আপনার মাতৃভূমি নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। কয়টা জিনিস হলো? চারটি জিনিসের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানব জাতির ব্যাপারে আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলেন। চারটি জিনিসের কসম খেয়ে আল্লাহ পাক বলেন, লাকাদ, অবশ্যই নিশ্চয়, খালাকনাল ইনসান, আমি আল্লাহ পাক মানুষ বানিয়েছি, ফি আহসানি তাকওয়িম, এই পৃথিবীর সবচেয়ে সুন্দর চেহারা দিয়ে, অব্যয় দিয়ে আমি আল্লাহ পাক আমার মানব জাতি বনি আদমদেরকে আমি আল্লাহ পাক সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। কার কথা? আল্লাহ পাক বলেন, মানুষ আমি বানিয়েছি, আমি ভালো জানি মানুষের ব্যাপারে। আমি আল্লাহ মানুষ কিভাবে বানিয়েছি? আমি আল্লাহ মানুষকে সুন্দর করে বানিয়েছি। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহর কথা একটু মিলায় নেই। পৃথিবীতে একজন উলঙ্গ বিবস্ত্র মানুষকে যেমন দেখায়, মানুষ যদি ভালো জামা পরে ভালো লাগে না খারাপ লাগে? একজন মানুষকে দামি জুতা পরাবেন, দামি ঘড়ি পরাবেন, দামি চশমা পরাবেন, মানুষকে যত সাজায় এই জাতি দেখতে তত সুন্দর লাগে, ঠিক কি না? কিন্তু মানুষের এই সাজানো উপকরণগুলো, জামা, জুতা, স্যান্ডেল, ঘড়ি, চশমা যদি আমরা মানুষের শরীর থেকে খুলে যদি গরু, ছাগল, ভেড়া, বকরি, জীব জানোয়ারের শরীরে যদি পরায় দিই, মানুষের জুতা খুলে যদি গরুর পায়ে পরায় দেন, মানুষের গায়ের জামা খুলে যদি গরুর গায়ে পরায় দেন, বলুন তো গরুকে দেখতে ভালো লাগবে না বিশ্রী লাগবে? তাহলে ওদেরকে সাজালে খারাপ লাগে, আর আল্লাহর সৃষ্টিকুলের বনি আদম এই মানুষকে বানালে সুন্দর লাগে। কারণ আল্লাহ পাক বলছেন, মানুষ আমি বানিয়েছি, মানুষের ব্যাপারে আমার ধারণাও বেশি। কথা বলেন ঠিক কি? আল্লাহ রাব্বুল আলামিন এই কালামুল্লাহর মধ্যে মানুষের ব্যাপারে বলেন, ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ পাক জমিনের মধ্যে যত প্রাণী মাখলুক তৈরি করেছে আমি আল্লাহ পাক সবচেয়ে দুর্বল করে আমি আল্লাহ মানুষদেরকে আমি আল্লাহ বানিয়েছি। কি করে বানিয়েছে? দুর্বল। কার কথা? সেই জন্যই পৃথিবীতে একজন মানুষ যখন পৃথিবীতে আসি, এই মানুষ প্রসব করার সময়, পৃথিবীতে আসার সময়, ভূমিষ্ঠ হওয়ার সময় অনেক সময় মানুষের সিজার লাগে কি লাগে না? গণহারে আর সিজার ছাড়া যেন আমাদের দেশে বাচ্চাই হতে চায় না। অথচ গরু, ছাগল, ভেড়া, বকরি, হাঁস, মুরগি
যারা বাচ্চা প্রসব করে, যারা মার পেট থেকে পৃথিবীতে আসে, ছাগল বলেন, গরু বলেন, মহিষ বলেন, হিংস্র বাঘ জানোয়ার বলেন, ওদেরকে সিজার লাগে। ওদের সিজার লাগে না, আমাদের লাগে। কারণ যে রব তৈরি করেছেন তিনি বলছেন, আমি আল্লাহ মানুষদেরকে আমি আল্লাহ পাক দুর্বল করে বানিয়েছি। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীতে একটা মুরগির বাচ্চা ডিমের ভিতর থেকে যখন বের হবে, কচি ঠোঁট দিয়ে ছোট্ট মুরগির বাচ্চাটি ঠোঁট দিয়ে ডিমের আবরণ ভেঙে মুরগির বাচ্চা বের হয়ে আসে। 1 ঘন্টা লাগে না, মুরগির বাচ্চা দাঁড়ায় যায়, মার সাথে চালের গুঁড়ার অংশ খাওয়া শুরু করে দেয়, ঠিক কি না? কিন্তু কেবলমাত্র মানুষ এই পৃথিবীতে আসার পরে এ মানুষকে বসার জন্য, দাঁড়ানোর জন্য, হাঁটার জন্য বছর সময় লাগে, 6 মাস লাগে, 7 মাস লাগে। তাকায় দেখুন তো, আমরা মানুষ ছাড়া পৃথিবীতে আসার পরে ইঁদুরের বাচ্চা, এরপরে ছাগলের বাচ্চা, বিড়ালের বাচ্চা, ওদেরকে ধরে মার স্তন চিনাইতে হয় না, ওরা একা একা খেতে পারে, ঠিক কি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যাপারে বলছেন, আমি আল্লাহ পাক এই মানুষদেরকে দুর্বল করে বানিয়েছি। এজন্য পৃথিবীতে আমরা মানুষ আসার পরে যদি আমাদের নানি, খালাম্মা, ফুফিরা, মারা ধরে যদি মার স্তনে না লাগাইতো, বলুন আমরা একা একা ছোটবেলায় কি মার স্তনে গিয়ে দুধ খাইতে পারতাম? পারতাম? কেন পারতাম না? আমরা দুর্বল। আমরা কি? আর এই কথা কার? কাজে আমাদের ব্যাপারে সবচেয়ে ভালো তিনি জানেন, যিনি আমাদেরকে বানিয়েছেন। এই পৃথিবীতে মানুষ যখন পৃথিবীতে আসে, হাঁটার জন্য, দাঁড়ানোর জন্য বছর লাগে। আবার এই মানুষের জীবনে এমন এক সময় আসে যখন মানুষ হাঁটতে পারে না, লাঠির প্রয়োজন হয়। মানুষের জীবনে এমন এক সময় আসে যখন লাঠিতে কাজ হয় না, হুইল চেয়ার লাগে। লাগে কি লাগে না? কিন্তু আমরা ছাড়া অন্য প্রাণী, বয়স হয়েছে, চোখে দেখে না, চশমা লাগে, হাঁটতে পারে না, লাঠি লাগে, এমন কোনো প্রাণী কি আছে? কাজে আমরা দুর্বল। আমরা কি? আর আমাদের ব্যাপারে বেশি ভালো জানেন যিনি তৈরি করেছেন, তিনি আল্লাহ। তাহলে আমাদের ব্যাপারে যিনি ভালো জানেন, আমাদের ব্যাপারে যিনি বেশি যারা ইলম, বলুন তো আমাদের জন্য কোনটি ভালো, কোনটি মন্দ? এই আইন দেওয়ার ক্ষেত্রে আল্লাহর চাইতে শ্রেষ্ঠ আইন দাতা আর কি কেউ আছে? আল্লাহ পাক নিজেই বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। আল্লাহ পাক বলছেন, মানুষ আমি তৈরি করেছি। এই মানুষের জন্য আইন দেওয়ার ক্ষেত্রে, বিধান দেওয়ার ক্ষেত্রে আমি আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ হুকুমদাতা, বিধানদাতা জমিনে আর কেউ আছে? বিগত সরকার যখন ক্ষমতায় ছিল, সেই সরকারের কাছে তত্ত্বাবধায়ক সরকার ছিল এক আনস্মার্ট কালচার, অসাংবিধানিক, পরিত্যাজ্য, গ্রহণযোগ্য নয়, বাটপারিমূলক একটি ব্যাপার ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা, ঠিক কি না? সেই সরকারের বিরোধী যারা ছিল তাদের কাছে বাংলাদেশের পরিস্থিতির যে পরিস্থিতি, ভোটের মাঠ, ভোটের কেন্দ্র দখলের যেই জোর দখলের যে সংস্কৃতি, এজেন্ট বের করে দেওয়ার যে সংস্কৃতি, এই জাতির জন্য তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিকল্প সুষ্ঠু ব্যবস্থাপনা হতে পারে না। কথা বলেন ঠিক কি না? তাহলে একটা বিষয় কোটি কোটি আওয়ামী সরকারের কাছে ছিল পরিত্যাজ্য, বাতিল, আর আওয়ামী সরকারের বিরোধী যারা ছিল তাদের কাছে এর চাইতে উন্নত কোনো ব্যবস্থাপনা এই জমিনে হতে পারে না। একটা বিষয়ে যদি গোটা জাতি ডিভাইডেড হয়ে, অর্ধেক ভাগ হয়ে, কোটি কোটি মানুষ যদি তত্ত্বাবধায়কের পক্ষে স্লোগান দেয় আর কোটি কোটি মানুষ যদি বিপক্ষে স্লোগান দেয়, এই মাথা মোটা আমরা যদি কোনো আইন প্রণয়ন করি, এই আইন করতে গেলে ভুল হবে, এটাই স্বাভাবিক। কথা বলে ঠিক কি? আমাদের জন্য কোনটি ভালো, কোনটি মন্দ, এটা আমাদের চাইতে বেশি জানেন কে? এটা শুধু নামাজের ক্ষেত্রে নাকি? শুধু মসজিদ আর মাদ্রাসা, দাড়ি টুপির ক্ষেত্রে নাকি? না জীবনের সকল ক্ষেত্রে? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলেন, ওমান আহসানু মিনাল্লাহ, কে আছে আমি আল্লাহর চাইতে শ্রেষ্ঠ, হুকমান লিকাওমি ইউকিনুন, বান্দাদের আইন দেওয়ার ক্ষেত্রে আমি আল্লাহ তাআলার চাইতে শ্রেষ্ঠ আইনদাতা আর কি কেউ আছে? আমরা অনেক সময় যখন কোথাও ঘুরতে যাই, আত্মীয়র বাড়ি বেড়াইতে যাই,
10 কিলো 20 কিলো 30 কিলো রাস্তা যাওয়ার পরে আমরা অনেক সময় দিক হারায় ফেলি। পশ্চিমকে উত্তর মনে করি, উত্তরকে আমরা পূর্ব মনে করি। এরকম ভুল লাগে কি লাগে না? সামান্য কয়েক কিলোমিটার যাওয়ার পরে আমাদের মাথা হ্যাং হয়ে যায়, দিক হারিয়ে ফেলি। এই মানুষ, এই জাতি, এই মস্তিষ্ক দিয়ে যখন জাতির জন্য কোনো আইন প্রণয়ন করবে, সেই আইন ভুল হবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কি না? কাজে আল্লাহ পাক মানুষ তৈরি করে, আল্লাহ পাক বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, জমিন আমি তৈরি করেছি, জমিন যার শাসন চলবে তার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন আল্লাহর। আল্লাহ পাক বলছেন এই জমিন চলবে আল্লাহর হুকুমে। এখন আল্লাহ পাক কোরআনে আইন দিয়েছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর হোক চুরি হোক চুন্নি হোক, আল্লাহর আইন হচ্ছে 10 দিরহামের বেশি চুরি করলে হাত কেটে দাও। আমরা কি কাজটা করতে পারছি? কিন্তু এটা করা দরকার আছে না নাই? আল্লাহ এই কথা কোরআনে দিয়েছে শুধু পড়ার জন্য না মানার জন্য? কোরআন দুইটি জিনিসের নাম, একটি হচ্ছে লাফজান আর একটি হচ্ছে মা'নান। লাফজান আমরা এই কোরআন খুললে আরবি যে লেখাগুলো দেখি, আমরা যেগুলো মুখস্থ পড়ি নামাজে, এটা লাফজান ভাষাগত কোরআন, এটিও কোরআন। আবার এর যে অর্থ আছে, এর যে অনুবাদ আছে, এর যে বাংলা আছে, সেটিও কোরআন। আমরা এই লাফজান কোরআনকে ভালোবাসতে চাই, বুকে লাগাইতে চাই, তেলাওয়াত করতে চাই, চুমা খেতে চাই, কিন্তু আল্লাহ পাক এই কালামে কি বলেছেন সেটি না জানার, না মানার, না বোঝার চেষ্টা করি। কিন্তু আদৌ এটা জানা দরকার আছে না নাই? বোঝানোর সময় আমি বিভিন্ন মাহফিলে বলি যে প্রবাস থেকে এক বন্ধু দেশে আসবে, আরেক বন্ধু বলছে দোস্ত বাড়ি যাচ্ছিস, আমার এই টাকার চিঠিটা আমার মার হাতে পৌঁছে দিবি। পারবি না? কহা পার। বন্ধুর চিঠি আর টাকা নিয়ে এসে বন্ধুর গ্রামে এসে বন্ধুর মার সাথে দেখা করে বলছে, চাচি আম্মা, আপনার ছেলে আমার বন্ধু, আমরা একসাথেই ছিলাম, ভালো আছে, কোনো অসুবিধা নেই, তো আমার বন্ধু চিঠি আর টাকা আপনাকে দিয়েছে, নেন চিঠি আর টাকাটা নেন। ছেলের টাকা কেন দিয়েছিল তা বিস্তারিত লেখা ছিল চিঠির ভিতরে, কোথায়? কিন্তু মা, যার হাতে টাকার চিঠি আসছে, মা চিঠি পড়তে জানে না। কেন? কারণ তিনি নিরক্ষর ছিলেন, উম্মি ছিলেন, পড়তে জানেন। আপনারা বলুন, যদি পড়তে না জানে তাহলে উচিত ছিল যে পড়তে পারে তার কাছে নিয়ে যাওয়া, যে বাবা একটু পড়ে শোনাও তো, আমার বাপ কি লিখছে একটু শুনি আমি। কিন্তু মা জননী চিঠি পড়তে জানে না, কারো কাছে নিয়েও যায় নাই। মা এই চিঠি ভাঁজ করে বিছানার নিচে রেখে দিয়েছে। দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে ছেলের চিঠি বের করে চুমা খায়, বুকে লাগায়। ছেলের জন্য মা আফসোস করে, আমার ছেলে পড়াশোনায় কত ভালো ছিল, আমার বাবার হাতের লেখা কত সুন্দর। মা ছেলের চিঠি দেখে চুমা খায়, বুকে লাগায়, আবার এই ভাঁজ করা চিঠি বিছানার নিচে রেখে দেয়। বলুন তো, ছেলের চিঠি দিয়েছিল এই চুমা খাওয়ার জন্য আর বুকে লাগানোর জন্য? এটা সত্য, মা ছেলের চিঠি দেখলে মার ভালো লাগে। মা ছেলের চিঠি বুকে লাগালে মার দিলে শান্ত হয়। কিন্তু এই চিঠি দেওয়ার মূল উদ্দেশ্য চুমা খাওয়া নয়, বুকে লাগানো নয়। এই চিঠির মধ্যে ছেলে মার কাছে বিস্তারিত তথ্য লিখেছিল, টাকা কেন দিলাম, কোথায় কোথায় দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমাদেরকে চুমা খাওয়ার জন্য দেন নাই, বুকে লাগানোর জন্য দেন নাই। হ্যাঁ, এটা ঠিক, কোরআন বুকে লাগালে আমাদের দিলে শান্তি লাগে, চুমা খেলে আমাদের দিল শান্তি হয়। কিন্তু এই কোরআন নাজিলের মূল উদ্দেশ্য শুধু চুমা খাওয়া নয়। আল্লাহ পাক এই কোরআন দিয়েছেন আমাদের জীবন গড়ার জন্য। কিসের জন্য? আল্লাহ পাক জীবন গড়ার জন্য আইন দিয়েছে। জমিন চোরমুক্ত হতে হলে আল্লাহর নিয়মে চোরের হাত কাটতে হবে। স্বাধীনতার অর্ধ শতাব্দী 50 বছর পার হয়ে গেছে, এদেশে তো চুরি চামারি এখন একদমই নাই। আছে? মসজিদের মধ্যে নামাজ পড়তে গেলে একটা জুতার নিরাপত্তা নেই, দামি ঘড়ি চশমাও না, জমির কাগজপত্র না, জুতা। অথচ আল্লাহর পয়গম্বর বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা ফাবিলিসানিহি ওয়া ইয়াদিহি। নবী আমার বলেন, ওই ব্যক্তি মুমিন নয় যেই ব্যক্তির হাত এবং জবানের দ্বারা আরেক ভাই নিরাপদ নয়। মুমিন সেই ব্যক্তি যার হাত এবং জবানের দ্বারা আরেক ভাইয়ের কোনো ক্ষতি হবে না। কথা বলে ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, মসজিদে সাবান দিবেন, বাথরুমে সাবান চুরি হয়ে যায়। মসজিদে স্যান্ডেল দিবেন, স্যান্ডেল চুরি হয়ে যায়। মসজিদের বাথরুমের যে বদনা আছে, বদনাও চুরি হয়ে যায়। মসজিদের বাথরুমের ভেতরে যে বাতি আছে, তালা না দিয়ে রাখলেও ওই বাতিটাও চুরি হয়ে যায়। আল্লাহর ঘরে মসজিদের মধ্যে যদি এমন হয়, তাহলে গোটা সমাজের অবস্থাটা কি?
কাজেই চোরমুক্ত সমাজ, চোরমুক্ত পৃথিবী তখনই আসবে যখন আল্লাহর নিয়মে এই জমিন পরিচালিত হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, ও নবী, আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছি দুইটা দায়িত্ব দিয়ে। বলুন কয়টা? নবীদের দায়িত্ব ছিল দুইটা। এক নাম্বার বিল হুদা, নবীরা যুগে যুগে মানুষকে হিদায়াতের দাওয়াত দিবে, আখিরাতের দাওয়াত দিবে, আল্লাহর পরিচয় দিবে, মানুষকে ঈমানের পথে নিয়ে আসবে। আর দুই নাম্বার দায়িত্ব হলো লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, এই জমিনের সমস্ত বিধিবিধানের উপরে, সমস্ত দ্বীনের উপরে, সমস্ত জীবন বিধানের উপরে, সমস্ত জীবন ব্যবস্থার উপরে আল্লাহর নিয়মকে জমিনে তারা বিজয়ী করবে, কায়েম করবে। সেই জন্য আল্লাহ পাকের হাবিব শুধু কোরআন দিয়েই ছেড়ে দেন নাই, বরং কোরআন ভিত্তিক সমাজ রাষ্ট্র চালিয়েছেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহর পয়গম্বর কোরআন ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে গিয়েছেন। সেই সমাজে, যেই সমাজে বিচার করা হতো কোরআন দিয়ে, কি দিয়ে? এখন কারা কারা আছেন একটু হাত তোলেন দেখি, যে কোরআন দিয়ে বিচার করলে আমরা মানি না? মানেন? কেউ কি মনে করে এটা হুজুর ওই যুগে ঠিক ছিল, তখন মানুষ জ্ঞান বুদ্ধি কম ছিল, রকেট বানাইতে পারে নাই, মোবাইল বানাইতে পারে নাই, বিজ্ঞান ছিল না, বোঝে নাই, ওই যুগের জন্য ঠিক ছিল। কিন্তু এই যুগে এসে হাত কাটা, এই যুগে এসে আপনারা যে কথাগুলো বলেন এগুলো কি সম্ভব? এরকম কেউ মনে করেন নাকি? আল্লাহ পাক বলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, এই জমিনে যারা আমার আইন বাদ দিয়ে সমাজ পরিচালনা করবে, জাতি পরিচালনা করবে, তারা ফাসিক। আমার আইন যারা মানে না তারা জালিম, আমার আইন যারা মানে না তারা কাফির। একই কথা কারো ক্ষেত্রে বলেছেন ফাসিক, কারো ক্ষেত্রে বলেছেন জালিম, কারো ক্ষেত্রে বলেছেন কাফির। মুফাসসির কেরামগণ ব্যাখ্যা করেছেন, আল্লাহর আইন দিয়ে কেউ যদি সুযোগ আছে রাষ্ট্র চালানোর, সমাজ চালানোর, পরিবার চালানোর, কিন্তু চালায় না, তাহলে সে হবে জালিম। সে কি? আর আল্লাহর আইন দিয়ে চলতে অসুবিধা নাই, আল্লাহর আইন দিয়ে চলতে বাধা আছে, এমনও রাষ্ট্র আছে যে রাষ্ট্রের মুসলিম নাগরিকরা দাঁড়িয়ে রাখতে পারে না। এমনও রাষ্ট্র আছে যেই রাষ্ট্রে ইসলামী আইন দিয়ে চলতে পারে না, যেখানে পারা যায় না, করতে পারে না, তাহলে ফাসিক হবে, গুনাহ হবে। কি হবে? আর কেউ যদি আল্লাহর আইনকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, এই হুজুরেরা যা বলতে চায় এই সমাজের বিচার আচার কোরআন করবে, এটা কি সম্ভব? এটা তো সেকেলে। এরকম তুচ্ছ তাচ্ছিল্য কেউ যদি বাঁকা নজরে দেখে, আল্লাহর বিধান হলো সে ব্যক্তি কাফের হয়ে যাবে। মানতে পারি না, সীমাবদ্ধতা আছে, হাত বাঁধা, আমি ফাসিক, আমার গুনাহ হবে, হাত বাঁধা নয়, কোনো অসুবিধা নয়, মানতে পারি না, মানছি না, জালিম। আর মানি না তো মানি না, উল্টা তুচ্ছ তাচ্ছিল্য নজরে দেখলে আমি কাফের হয়ে যাব। কি হয়ে যাব? কাজে আল্লাহ পাক পৃথিবীতে নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন দুইটা দায়িত্ব দিয়ে। এক নাম্বার বিল হুদা, নবীরা মানুষকে কালেমার দাওয়াত দিবে, কালেমা পড়াবে। দুই নাম্বার লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, আল্লাহর জমিনে আল্লাহ যে আইন দিয়েছেন ওই আইনকে সমাজ আর রাষ্ট্রে কায়েম করবে। সমাজ আর রাষ্ট্রে, অনেকেই ইসলামী রাষ্ট্র ব্যবস্থাপনার কথা বললে আমরা মনে করি এই যে হুজুরেরা ক্ষমতার কত লোভ। বাস্তবিক অর্থে আমাদের সমাজের অবস্থা এমন, মসজিদের ইমাম যদি ভালো থাকে, মসজিদের ইমাম যদি একটা হুন্ডা কেনে, অনেক মুসল্লির গা জ্বালা পড়া শুরু হয়। বলেন সত্য না অসত্য? আপনার না বললেও সত্য। হুজুর যদি হুন্ডা কিনে, হুজুর যদি ভালো থাকে, অনেক ব্যক্তি আছে, অনেক মুসল্লি আছে শরীরের গা জ্বালা পোড়া করে। তো যেখানে হুজুর ভালো থাকলেই গা জ্বালা পোড়া করে, সেখানে হুজুর যদি ক্ষমতাবান ব্যক্তি হয় তাহলে তো এটাতে মেনে নেওয়ার মতোই না। এটা হচ্ছে আমাদের বাস্তবতা। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক এই কোরআন দিয়েছেন সমাজ চালানোর জন্য। এই সমাজে কোরআন, ইসলাম আর হুজুরদের অবস্থা কেমন?
আমাদের এই সমাজে মসজিদগুলো অধিকাংশ মসজিদের ইমামদের বেতন 5,000, 7,000, 6,000, বেশি থেকে বেশি হলে 10,000, আর যদি বাজারের ভালো মসজিদ হয় তাহলে 15,000। সত্য না সত্য? আচ্ছা আপনারা বলুন তো, আমাদের এই মহল্লাগুলোতে একটা দিন মজুর, একটা রিক্সা চালক, একটা সেলুনের আপনার নাপি, যে ব্যক্তি জুতা সেলাই করে, এমন নিম্ন পেশার মানুষদের দৈনিক ইনকাম 500 টাকার কম না বেশি? যে ব্যক্তি সবজি বিক্রি করে, যে ব্যক্তি রিক্সা চালায়, যে ব্যক্তি ভ্যান চালায়, যে ব্যক্তি মানুষের বাড়িতে কৃষাণ দেয়, এমন নিম্ন শ্রেণীর মানুষের বেতন দৈনিক 500-র কম না বেশি? যদি বেশি হয়, 500 যদি ধরি, তাহলে 30 দিনে যদি 500 হয়, তাহলে মাস শেষে তার ন্যূনতম ইনকাম 15,000 টাকা। পড়ালেখাহীন সমাজের একজন মানুষের ন্যূনতম ইনকামও 15,000 টাকার বেশি। আর পড়াশোনা জানা একজন আলেম, হাফেজ, মুফতি, ইমাম নেওয়ার সময় আমরা শর্তের ফিরিস্তি দিই কি দিই না? এত দেখে দেখে টিপে টিপে একজন ইমাম নেই, নামকা অস্তে 7,000, 5,000, 10,000 টাকা দিই। এরপরে ইমামের ভুলের অভাব নাই। বলুন, কোন ইমাম যদি টুপি ছাড়া ইমামতি করে, নামাজ পড়বেন তার পিছে? আন্দোলন শুরু হবে না? সমালোচনা হবে না? কিন্তু আপনারা বলেন, টুপি নামাজের মধ্যে টুপি পরা এটা কি ফরজ? নামাজের মধ্যে টুপি পরা এটা কি ওয়াজিব? নামাজের মধ্যে টুপি পরা এটা কি নামাজের কোনো সুন্নাত? টুপি হচ্ছে লিবাসুত তাকওয়া, এটি পোশাকের সুন্নাত। টুপির সাথে নামাজের কোনো সম্পর্ক নেই। টুপি হচ্ছে সর্ব অবস্থায় ঘুম, গোসল, এই কাজগুলো ছাড়া একজন মুমিন যখন ভ্যান চালাবে, দোকানদারি করবে, রিক্সা চালাবে, অফিস করবে, হাঁটাচলা করবে, সর্বাবস্থায় টুপি মাথায় দিয়ে থাকা, এটি লিবাসুত তাকওয়া, এটি লিবাসের সুন্নাত, নামাজের সুন্নত নয়, এটি তারাবির সুন্নত নয়, এটি ঈদের সুন্নত নয়। টুপি হচ্ছে লিবাসের সুন্নাত। কিসের সুন্নাত? একজন ইমাম যদি টুপি ছাড়া টুপি ছাড়া যদি নামাজ পড়ায়, গোটা সমাজে আন্দোলন শুরু হয়ে যাবে, মারপিট শুরু হয়ে যাবে। এতটুকু অপরাধে আল্লাহ পাক আমাদেরকে রিজিক দিচ্ছেন, হায়াত দিয়েছেন, পানি দিচ্ছেন, অক্সিজেন দিচ্ছেন। আল্লাহর জমিনে থেকে আল্লাহর আইন যদি আমরা না মানি, পিটানি দেওয়া দরকার আছে না নেই? সেই জন্য মুসলমান হওয়ার আগ পর্যন্ত কোনো মুসলমান অমুসলিমের প্রতি জোর করা যাবে না ঈমান আনার জন্য। আল্লাহ পাক বলেন, লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই। মন চাইলে ইসলামে আসবে, মন না চাইলে আসবে না। কাউকে পিডাইয়া ইসলামে আনতে হবে এমন ঠিকাদারি আল্লাহ পাক কোন নবী রাসূলকে দেন নাই। কথা বলেন ঠিক কি না? কিন্তু ঈমান আনার পরে, মুসলমান পরিচয় দেওয়ার পরে, এই সমাজে আল্লাহর জমিনে মুসলমান পরিচয় দিয়ে কেউ নামাজ না পড়ে থাকবে, কেউ হজ ফরজ হওয়ার পরে না করে থাকবে, যাকাত ফরজ হওয়ার পরে না দিয়ে থাকবে, রোজা ফরজ কিন্তু না রেখে থাকবে, এরকম কোনো সুযোগ আল্লাহর দ্বীনের ভেতরে নাই। কথা বলেন ঠিক কি না? আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র ইসলামী আইন ব্যবস্থা নাই বিধায় সেই জন্য কেউ নামাজ পড়লেও কিছু বলে না, না পড়লেও কিছু বলে না। কিন্তু আল্লাহর জমিনে যদি ইসলামী হুকুম ব্যবস্থা থাকতো, ইসলামী শাসন ব্যবস্থা যদি থাকতো, নামাজ না পড়লে সমাজে পিটানি দেওয়া হতো কি হতো না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব বলেছেন, রাহমু উম্মতি বিউম্মতি আবু বকর, আমার সমস্ত উম্মতের মধ্যে নম্র কোমল সাহাবী, বিনয়ী সাহাবী, দিলদরিয়া সাহাবী হচ্ছে আমার আবু বকর। সুবহানাল্লাহ বলেন। শুধু সাহাবীদের মধ্যে না, গোটা উম্মতের মধ্যে। আমরা নবীর উম্মত কি না? আমাদের পরে যারা আসবে তারাও আমার নবীর উম্মত কি না? কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আমার নবীজির যত উম্মত পৃথিবীতে আসবে, সব উম্মতের মধ্যে কোমল নম্র সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মতো কোমল উম্মত এই উম্মতের মধ্যে আর দ্বিতীয়টি নাই। অথচ এই খলিফাতুল মুসলিমিন আল্লাহর নবীর উম্মতের মধ্যে কোমল মানুষটি যখন ইসলামী খেলাফতের দায়িত্ব নিলেন, ঘোষণা করলেন আল্লাহর জমিনে কোন মুমিন যাকাত ফরজ হওয়ার পরে যদি একটা উট বাঁধার জন্য যতটুকু রশি লাগে, এতটুকু পরিমাণ যাকাত ফরজ হওয়ার পরে যদি যাকাত না দেয়,
আমি আবু বকর আল্লাহর জমিনে শাসক হিসেবে ওই মুমিনের বিরুদ্ধে আমি আবু বকর জিহাদ ঘোষণা করছি। আল্লাহু আকবার বলেন। তুমি মুসলমান পরিচয় দিবা, মুসলমানের সমাজে থাকবা, মৃত্যুর পরে জানাজা নিবা, মৃত্যুর পরে মুসলমানের কবরে থাকবা, আর আল্লাহর জমিনে মুমিন পরিচয় দিয়ে যাকাত ফরজ হওয়ার পরে যাকাত দিবা না, হতে পারে না। আল্লাহর জমিনে থাকতে হলে, মুমিন পরিচয় দিতে হলে যাকাত দিয়েই তোমাকে থাকতে হবে। আজকে তো আমরা মামু বাড়ি বানায় ফেলছি ইসলাম বলে, মন চাইলে নামাজ পড়বো, না হলে পড়বো না, আমার ব্যাপার। তুমি ইসলামে আসবা কি আসবা না এটা তোমার ব্যাপার, ইসলামে আসার আগ পর্যন্ত। ইসলামে আসার পরে একজন মুমিনের কোনো স্বাধীনতা নাই, মাথার চুল থেকে শুরু করে পা, জন্ম থেকে মৃত্যু, ঘর থেকে সংসার, তোমার সব চলবে আল্লাহর নিয়ম। কার নিয়মে? এখন আল্লাহর নিয়মে কি চলছে? আমরা এখানে যারা এসেছি, যারা আসে নাই, তাদের তুলনায় আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, বিধায় আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, ঠিক না? এই আমরা এখানে যারা এসেছি, এই মানুষগুলোর মধ্যেও আমাদের অধিকাংশ ভাইয়ের কাপড় আমরা দাঁড়াইলে এখনো দেখা যাবে আমাদের কাপড় অনেকের টাকনুর নিচে। টাকনুর নিচে কাপড় পরার কোনো সুযোগ কোনো পুরুষের আছে? আল্লাহর পয়গম্বর বলেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন, তিন শ্রেণীর মানুষের আল্লাহর কাছে এত জঘন্য, হাসরের মাঠে আল্লাহ পাক এদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ এদের দিকে তাকাবে না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ পাক এদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দিবেন। তার মধ্যে এক শ্রেণী হলো তারা যে পুরুষরা কাপড় টাকনুর নিচে পড়ে, অথচ গোটা সমাজের অধিকাংশ পুরুষের কাপড় টাকনুর নিচে। স্কুল কলেজ থেকে শুরু করে আমাদের তরুণ প্রজন্ম, আমাদের যুবক প্রজন্ম যারা প্যান্ট পরে, অধিকাংশ প্যান্ট পরা ভাইদের কাপড় টাকনুর নিচে, অথচ মারাত্মক হারাম। কেউ যেন ইসলামের আইনকে গুরুত্ব দিতে চায় না, জানে হারাম, গুরুত্ব নাই। শুধুমাত্র ইসলামী শাসন ব্যবস্থা নাই, এর অভাবে কথা বলেন। আজকে গোটা সমাজে জিনা, ব্যভিচার, পরকীয়া আছে না নাই? আল্লাহর আইন হলো বিবাহিত নারী পুরুষ যদি জিনায় লিপ্ত হয়, আল্লাহর আইন হলো বিবাহিত নারী পুরুষ ব্যভিচার করলে এদের ন্যূনতম শাস্তি হলো মৃত্যুদণ্ড। আজ যদি কোরআন ভিত্তিক সমাজে ব্যভিচারের শাস্তি দেওয়া হতো, হাজারো শালী দুলাভাই জিনার দায়ে ফাঁসি হতো, হাজারো দেবর ভাবির জিনার দায়ে ফাঁসি হতো, হাজারো ব্যক্তির জিনার দায়ে ফাঁসি হতো। কথা বলেন ঠিক কি? ইসলামী শাসন ব্যবস্থা নাই, সেই জন্য জিনার অভয়ারণ্য। কাজে এই সমাজকে চোর মুক্ত, ডাকাত মুক্ত, পরকীয়া মুক্ত করতে হলে আল্লাহর আইন মানা দরকার আছে না নাই? আমার কথা আপনাদের কাছে হয়তো মজা লাগতেছে না, মনে হতে পারে যে একটু রাজনীতির গন্ধ গন্ধ পাওয়া যাচ্ছে। ভাই, ভোট আপনি যাকে খুশি দেন, এটা আপনার ব্যাপার। আমি তো বলি নাই ভোট কাকে দিবেন, কিন্তু আমি যেটা বলতে চাই, আপনি একজন মুসলিম হিসেবে, আল্লাহর গোলাম হিসেবে আপনাকে এটা স্বীকার এবং মানতেই হবে যে আল্লাহর আইনের মধ্যেই রয়েছে আমাদের জাতির কল্যাণ। কথা বলেন ঠিক কি? এই যে আল্লাহর আইন মানতে কোনো অসুবিধা আছে? সম্মানিত ভাইয়েরা আমার, বিজ্ঞানীগণ বলেন যে সূর্য আমাদেরকে আলো দেয়, এই সূর্যের আয়তন পৃথিবীর তুলনায় 10 গুণ, 13 গুণ নয়, 13শত নয়, 13,000 নয়, 13 লক্ষ গুণ বড় সূর্য। আল্লাহু আকবার বলেন। আমাদের এই পৃথিবীর তুলনায় সূর্য কত গুণ বড়? আমাদের এই সামান্য সামিয়ানার কাপড়ের সামিয়ানাকে রাখার জন্য কতগুলো পিলার লেগেছে। আল্লাহ পাক এই পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় সূর্য আল্লাহ পাক বানিয়েছেন। এই সূর্যের নিচে নিশ্চয় একটা খুঁটি হয়তো আল্লাহ দিয়েছেন, নাকি? একটা খুঁটিও নাই, তাহলে উপর থেকে মনে হয় রশি বেঁধে ঝুলিয়ে রাখা আছে। যে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় সূর্যকে খুঁটি ছাড়া, রশি ছাড়া মহাশূন্যে ঝুলিয়ে রাখতে পারেন। শুধু আল্লাহ পাক ঝুলিয়ে রাখেন না, আল্লাহ পাক বলছেন ওয়া কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহু আকবার বলেন। চাঁদ, সূর্য, পৃথিবী সবাই তার নিজ নিজ অক্ষে ঘূর্ণায়মান, সবাই ঘুরছে। যে আল্লাহ পাক এত বড় সূর্যকে খুঁটি ছাড়া, রশি ছাড়া কানে ধরে তামাম পৃথিবীতে, তামাম দুনিয়াতে ঝুলায় ঘুরাইতে পারে কানে ধরে,
ওই আল্লাহ পাক চাইলে আমাদের মতো নগণ্য গোলামদেরকে আল্লাহ পাক দৈনিক 10 ওয়াক্ত নামাজ যদি আল্লাহ পড়াইতে চাইতেন, পারতেন কি পারতেন না? কাজে যে আল্লাহ পাক এত বড় সূর্যকে হুকুমের গোলাম বানায় রাখতে পারে, আমরা মানুষ ওই আল্লাহর হুকুম মানা দরকার আছে না নাই? আমাদের হাত পা জবান এগুলো কার দেওয়া? আল্লাহ পাক বলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। গোলাম, যেই চোখ দিয়ে দেখো, এই দুটো চোখকে আমি তোমাদেরকে দেই নাই। ওয়া লিসানান ওয়া শাফাতাইন, যে জবান দিয়ে কথা বলো, এটাকে আমি আল্লাহ পাক দেইনি। বলুন তো এগুলো কার দেওয়া? কাজী যে আল্লাহ পাক হাত পা জবান দিয়েছেন, ওই আল্লাহর আইন, ওই আল্লাহর বিধান মানা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, মানা দরকার আছে না নাই? এই যে সামনে নির্বাচন, এই এলাকায় যারা যে দলের নমিনেশন নিতে চায়, প্রতিটা দলের হাইকমান্ড থেকে যদি বলা হতো যে আগামীকাল থেকে দৈনিক 10 ওয়াক্ত নামাজ পড়লে নমিনেশন তুমি পাবা। কয় ওয়াক্ত? তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, 5 ওয়াক্ত ফরজ সব পড়তে হবে, যদি পারো তাহলে নমিনেশন তুমি পাবা। আচ্ছা বলুন তো, যারা রাজনীতিবিদ তারা নমিনেশনের আশায় যদি 10 ওয়াক্ত নামাজও দলের হাইকমান্ড শর্ত দেয়, তাহলে তারা নামাজ পড়বে কি পড়বে না? পারবে? পড়তে পারবে? নমিনেশনের জন্য এখন তো মানুষ রাজনীতি করতে গিয়ে মারামারি, হানাহানি, খুনাখুনি করতেও চিন্তা করে, সেখানে নামাজ পড়া তো কোনো ব্যাপারই না, ঠিক কি না? অথচ এই নেতাদেরকে যারা নমিনেশনের শর্ত দেওয়া হলে দৈনিক 10 ওয়াক্ত নামাজ পড়তে রাজি হতো, এমন ব্যক্তিদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যদি শর্ত দিয়ে দেয়, তোমাকে আজীবনের জন্য বাংলাদেশের ক্ষুদ্র দেশের কোনো এলাকার এমপি নয়, সোজা পৃথিবীর শক্তিধর রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট বানায় দিব আজীবনের জন্য। শর্ত একটা, সেটি হলো তোমার 2 চোখ উঠিয়ে নিব, আর কোনোদিন চোখে দেখবা না। কেউ হবে? লাথি মারি তোর প্রেসিডেন্টগিরি, চোখ দিয়ে যদি নাই দেখি, সাতার প্রেসিডেন্ট দেখি গুরু, ঠিক কি না? তাহলে আমাদের কাছে আমেরিকার প্রেসিডেন্ট পদের চাইতে আল্লাহর দাওয়াত, এই 2টা চোখের দাম অনেক দামি। এই চোখ যিনি ভিক্ষা দিয়েছেন, বলুন তিনি কে? আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী ইউসাউমিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। বান্দা, যখন তোমার মার পেটে ছিলে, রেহেমে ছিলে, তোমার চোখ, তোমার জবান, তোমার চেহারার আকৃতি, তোমার শরীরের ত্বকের কালার, এগুলো আমি আল্লাহ পাক আমার ইচ্ছা অনুযায়ী, মর্জি অনুযায়ী দিয়েছি। চাইলে নারী পুরুষ না বানিয়ে হিজড়া বানাইতে পারতাম, চাইলে লুলা বানাইতে পারতাম, চাইলে বউ বানাইতে পারতাম। এই ক্ষমতা আমার আল্লাহর ছিল কি ছিল না? কাজী পুরুষ হিসাবে পৃথিবীতে আসার ক্ষেত্রে আমার কোনো কৃতিত্ব নাই, আমার রবের ভিক্ষা। নারী হিসেবে পৃথিবীতে আসার ক্ষেত্রে মা বোনদের নিজস্ব কোনো কৃতিত্ব নাই, রবের ভিক্ষা। 2টা চোখ সুস্থ পাওয়ার ক্ষেত্রে আমাদের ব্যক্তিগত কোনো কৃতিত্ব নাই, আল্লাহর ভিক্ষা। কাজে আমাদেরকে যিনি এই নিয়ামতগুলো দিয়েছেন, বলুন তিনি কে? কাজে সে আল্লাহর আইন মানা দরকার আছে না নাই? আল্লাহ পাক নামাজ ফরজ করেছেন, গোটা জাতি জানে নামাজ ফরজ, কেউ গুনতে চায় না। আল্লাহ পাক পর্দা ফরজ করেছেন, অথচ গোটা জাতি জানে পর্দা ফরজ। গোটা সমাজের অসংখ্য মা বোন বেপর্দায়, গোটা সমাজ ঘুরে 1-2টা খাঁটি পর্দা নিশিন মা পাওয়া বড় দুষ্কর। সত্য না অসত্য? পর্দা করা সুন্নাত নাকি মুস্তাহাব? ওয়াজ তো আপনারা জানেনই, কিন্তু পর্দা আছে। সমাজ ঘুরে 2-1টা পর্দা নিশিন মা পাওয়া গেলেও দেখা যাবে বাহিরে দেখা করে না, কিন্তু দেবর, ভাসুর, বিয়াই, বিয়ান এদের সাথে দেখা করে। তাহলে এটা কি আসলে খাঁটি পর্দা হলো? এই যে পর্দার বেহাল অবস্থা, কিসের জন্য? মাহফিল কম হয়েছে, আরো মাহফিল হওয়া লাগবে, তাহলে পর্দা হবে নাকি? বরং আগে যা ছিল, আগে মাহফিল কম ছিল কিন্তু পর্দা ছিল। সত্য না অসত্য? আজ থেকে 50 বছর আগে আমার দেশের ময় মুরব্বীরা, খালারা, মারা, ফুফিরা, দাদিরা, তারা যখন চলতো শুধু বরকায় পড়তো না, যে গাড়িতে চলতো সেই গাড়ি, সেই ভ্যান, রিক্সার উপরে সই দিয়ে, সেই সইয়ের 2 পাশে আলাদা কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়ে এরপরে যাতায়াত করতো। সত্য না অসত্য? এই তো কয়েক বছর আগে আমরা যখন ছোট ছিলাম, দেখতাম মা বোনেরা যদি পরিপূর্ণ বরকা নাও পড়েছে, বাড়ির সামনে খোলাতে উঠানে কাজ করছে,
গ্রামের ময় মুরব্বী আলেম ওলামা মসজিদের ইমাম যদি রাস্তা দিয়ে আসতে দেখেছে, মারা রাস্তার পাশে ঘুরে দাঁড়িয়েছে, মাথায় ঘোমটা না থাকলে লম্বা একটা ঘোমটা দিয়েছে। এলাকার মুরব্বী, হাজী সাহেব, মুন্সি, আলেমরা যাওয়ার পরে এরপরে মা বোনরা কাজ করেছে। সত্য না অসত্য? সেই সমাজে হুজুর বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, মসজিদ বেড়েছে, সেই সমাজের পর্দা উঠে গেছে শুধুমাত্র ইসলামী শাসন ব্যবস্থা না থাকার জন্য। কাজে এই জমিনে আল্লাহর আইন মানা দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর আইন মানার মধ্যেই দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ। ইসলামী খেলাফতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনা নামক ইসলামী রাষ্ট্র গঠন করেছিলেন, সেই মদিনা নামক ইসলামী রাষ্ট্রে 300 বছরে কোরআন ভিত্তিক সমাজে মাত্র 6 জন চোরের হাত চুরির দায়ে কাটতে হয়েছে। 300 বছরে। কত বছরে? 300 বছরে মাত্র 6 জন চোরের হাত কাটতে হয়েছে। আর আজ আমার দেশে, পৃথিবীর ছোট্ট একটা ভূখণ্ড, সেই ভূখণ্ডে আজ যদি কোরআন ভিত্তিক সমাজের বিচার হতো, চোরের বিচার যদি আল্লাহর আইনে হতো, এদেশের লাখো লাখো ব্যবসায়ী, লাখো লাখো রাজনীতিবিদ, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যানের হাত চুরির দায়ে কাটা যাইত। কথা বলে ঠিক কি? সারা জীবন নামাজ পড়েন নাই, মৃত্যুর আগে কোন আলেম ওলামার নসিহাতে, তাবলীগের বয়ানে, বিভিন্ন হুজুরদের বয়ানে আপনার ভুল বুঝতে পেরেছেন, ইসলামের দিকে ফিরে আসছেন, আল্লাহর কাছে মাফ চেয়েছেন, আল্লাহ পাক সব মাফ করে দিতে পারেন। কিন্তু জনগণের আমানত, জনগণের টাকা, এক পয়সা যদি কেউ চুরি করে, আত্মসাৎ করে, জনগণের কাছ থেকে মাফ না পাওয়া পর্যন্ত আল্লাহ পাক তাকে মাফ করবে না। কাজী বান্দার হকের ব্যাপারে গুরুত্ব দেওয়া দরকার আছে না নাই? যদি মানুষের দিলে আল্লাহর ভয় থাকতো, তাহলে মানুষ হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। আমরা তো এই যে আপনাদের এলাকায় রাস্তা নাই, আপনারা বলুন, এই দীর্ঘ 30 বছর 40 বছরে এমপি, চেয়ারম্যান, মেম্বার কম আসছে না বেশি আসছে? তারা কেউ মনে হয় বলে নাই যে রাস্তা করে দিব। বলছে কি বলে নাই? ওই বলা পর্যন্তই শেষ, কাজের কাজ এখনো ওই রকম হয় নাই। দোয়া করি আল্লাহ পাক বর্তমান চেয়ারম্যান সাহেব অনেকটা করে দিয়েছেন, বাকিটাও যেন ওনার হাত ধরে হয়ে যায়, আমরা বলি আমিন। যেটা বোঝাতে চাচ্ছিলাম, গোটা সমাজে জনপ্রতিনিধি যারা হয়, অধিকাংশ ক্ষেত্রেই জাতির সাথে প্রতারণা হয় কি হয় না? এই প্রতারণাগুলো তখনই বন্ধ হবে যখন সমাজের নেতৃত্ব দিবে আল্লাহ ওয়ালারা, আলেমরা। কথা বলেন ঠিক কি? আল্লাহ পাক মানুষের জীবন বিধান দিয়েছে, সমাজ কিভাবে চলবে, কারা চালাবে, এই সংক্রান্ত নীতিমালা আল্লাহর কোরআনে আছে না নেই? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বেশি মর্যাদাবান যে ব্যক্তি আল্লাহকে ভয় করে। আর কারা আল্লাহকে ভয় করে? আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার বলেন। সমাজের মধ্যে বেশি আল্লাহকে ভয় করে আলেমরা। বলুন কারা? বলতে পারেন, হুজুর আমি তো দেখি অমুক হুজুরে চুরি করছে, অমুক হুজুরে এই পাপ করছে। আমরা কিছু কিছু হুজুরের অপকর্ম দেখি, কিন্তু সার্বিকভাবে সব হুজুররা খারাপ না। যে হুজুরকে আপনি অপকর্ম করতে দেখেন, বিশ্বাস করেন অন্য সাধারণ মানুষ ভুল করলে যতটা আল্লাহর কাছে অনুতপ্ত হয়, একজন আলেম ভুল করলেও তার চাইতে পরবর্তীতে আরো বেশি অনুতপ্ত হয়। কেন হয়? কারণ সে আল্লাহর আযাব, গজব, শাস্তির ব্যাপারে সে জানে। কথা বলেন ঠিক কি না? কাজেই সমাজের নেতৃত্ব দেবে সেই ব্যক্তি, যে ব্যক্তি সমাজের মানুষদের মধ্যে সবচেয়ে বেশি পরহেজগার, সবচেয়ে বেশি আমানতদার, সবচেয়ে বেশি নেককার, সেই ব্যক্তি রাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার সবচেয়ে বেশি হকদার। কথা বলেন। একটা ইমাম নিব আমরা, ইমাম নেওয়ার ক্ষেত্রে আমরা টিপে টিপে কত গুণ দেখি। আর ইমামের চেয়ে বড় ইমাম যিনি হবেন, লক্ষ লক্ষ টাকার আমানত যে ব্যক্তির হাতে থাকবে, সেই ব্যক্তি নামাজি কিনা, সেই ব্যক্তির ভেতরে আমানতদারিতা আছে কিনা, সেই ব্যক্তি আল্লাহকে ভয় করে কিনা, এগুলো দেখার দরকার আছে না নাই? কাজে আল্লাহর দৃষ্টিকোণ থেকে সমাজের জনপ্রতিনিধি হওয়ার, সমাজের নেতৃত্ব দেওয়ার সবচেয়ে বড় হকদার হলো মানুষদের মধ্যে যারা আল্লাহকে বেশি ভয় করে। কাজে আমরা ভোট দেওয়ার সময় নেককার, পরহেজগার দিকে দিব তো ইনশাআল্লাহ। কোন দলের দালালি নয়। আপনার দৃষ্টিকোণ থেকে যদি মনে হয় আমাদের এলাকায় যারা ক্যান্ডিডেট
এদের মধ্যে এই মানুষটা সৎ, এই মানুষটা নামাজি দিনদার। আপনার দায়িত্ব হচ্ছে মার্কা ভুলে সৎ মানুষকে ভোট দিয়ে বিজয়ী করা। কাজে আমরা ভালো মানুষকে নেতৃত্ব দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। এই জন্য বলছি যে এই সমাজ চোরমুক্ত তখনই হবে যখন সমাজ আল্লাহর আইন দিয়ে চলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ আসছে, এক মহিলা চুরি করে ধরা পড়েছে। নবীজি কোরআন দিয়ে রায় দিলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, হাত কেটে দাও। আইন কার? আল্লাহ নবীর সাহাবায়ে কেরামরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই চুরি করা মহিলার ব্যাপারে সুপারিশ করতে চাচ্ছেন, সাহস পাচ্ছেন না। কেন পাচ্ছেন না আর কেন সুপারিশ করতে চান? তার কারণ হলো যে মহিলা চুরির অপরাধে ধরা পড়েছে ওই মহিলা কুরাইশ বংশ, নবীর বংশের মহিলা। কোন বংশের? কাজী সাহাবায়ে কেরাম চাচ্ছেন রাসূলকে সুপারিশ করতে, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু মহিলাটা কুরাইশ বংশের, কাজী মহিলার হাত না কেটে একটু পিটানি বা অন্য কোনো বিকল্প শাস্তি দেওয়া যায় কিনা? সাহাবায়ে কেরাম চাচ্ছেন বলতে কিন্তু পারছেন না, কারণ আল্লাহর আদেশ হচ্ছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। এই কোরআনের সবচেয়ে ভারী আয়াত, সবচেয়ে ওজনওয়ালা আয়াত হচ্ছে সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত। কোন সূরা? আয়াত নাম্বার কত? 90। যে আয়াত আমরা প্রতি জুমার দিন সানি খুতবায় খতিব সাহেবদের মুখে শুনি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এই আয়াত হচ্ছে পুরা কোরআনের সবচেয়ে ভারী আয়াত। এই আয়াতে আল্লাহ পাক মুমিনদেরকে তিনটা আদেশ করেছেন, তিনটা নিষেধ করেছেন। প্রথম আদেশই হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ পাক, ইয়া'মুরু, তোমাদেরকে আদেশ করছেন, বিল আদল, সমাজে ন্যায় বিচার করার জন্য। কি করার জন্য বলুন তো বুকে হাত দিয়ে? এই সমাজগুলোতে বর্তমানে ন্যায় বিচার আছে? ব্যক্তি যদি ধনী হয় তার ক্ষেত্রে আইন একরকম, ভাষা আরেক রকম, আর ব্যক্তি যদি গরিব হয় তার ক্ষেত্রে বিচার করতে গিয়ে আরেক রকম। এরকম দ্বিচারিতা আমাদের সমাজের বিচারগুলোতে আছে না নাই? শহরগুলোতে যেটা হয়, এলাকাবাসী যদি কোনো ভুল করে সবাই ভাড়াটিয়ার উপরে অত্যাচার করে, ভাড়াটিয়ার প্রতি রাগ করে। ভাড়াটিয়ার দোষ নাই, দোষ বাড়িওয়ালা। অথচ এই বাড়িওয়ালাকে মহল্লাবাসী কিচ্ছু বলে না, কারণ এই এলাকাবাসী। এরকম দ্বিচারিতা করার কোনো সুযোগ কি ইসলামে আছে? আল্লাহর আইন হলো কে বেজার হবে, কে রাগ করবে দেখার সুযোগ নাই। তোমার মালিকের আদেশ হচ্ছে চলতে ফিরতে তোমাকে আদল করতে হবে। সমাজের কথা বাদই দিলাম, অনেক পরিবারই, অনেক বাপ মা পর্যন্ত আদল করে না, ন্যায় বিচার করে না। আছে না নাই? সমাজে এমনও মেয়ে আছে, বাপ মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করে দেয়, ছেলের নামে সব দিয়ে দেয়। মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করে দিয়ে হজে যাওয়ার আগে অথবা বিছানায় পড়লে মেয়েকে ডেকে নিয়ে এসে চোখের পানি ফেলে মেয়ের কাছে মাপ চায়, মা আমাকে মাফ করে দিও, তোমাকে কিছু দিতে পারি নাই মা, তোমাকে দোয়া দিয়ে গেলাম, আমারে মাফ করে দিও। তোমার দোয়া ধুয়ে তুমি পানি খাও। কথা বলেন। কোন একজন মানুষকে সম্পদ থেকে, হক নষ্ট করা, কম দেওয়ার অর্থই হলো আপনি শুধু আপনার মেয়েকে ঠকান নাই, আপনার নাতিকে ঠকিয়েছেন, গোষ্ঠীর অসংখ্য মানুষের হক আপনি মেরে খেয়েছেন। সম্পদ কার দেওয়া? আমরা যে সম্পত্তি বাবার কাছ থেকে পেয়েছি, এই আব্বাকে কি আমরা সিলেক্ট করছি? মজলুম ব্যক্তি, ভিকটিম ব্যক্তি যেমন বলে, মৃত্যু থেকে বাঁচার জন্য যেমন বলে আমার কোনো দাবি নাই, মৃত্যুর সময় মেয়ের সামনে চোখের পানি ফেলে মেয়ের কাছে মাপ চাওয়া ওই রকম ভিকটিমের মতো। কথা বলেন ঠিক কি না? কাজে আল্লাহ পাক যাকে যতটুকু সম্পদ দিয়েছি, আল্লাহর দেওয়া সম্পদ হকদারের হক অনুযায়ী দেওয়া দরকার আছে না নাই? আজকে আমরা কোনো ছেলে যদি একটু বেশি ভালোবাসে, তার বউকে, তার বাচ্চাকে আমরা বেশি ভালোবাসি। এরকম দ্বিচারিতার নীতি আমরা অনেক ক্ষেত্রে অবলম্বন করি কি করি না? আল্লাহর আইন হলো ন্যায় বিচার করো, আদল করো। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই মহিলার ব্যাপারে সুপারিশ করতে চাচ্ছেন, সাহস পাচ্ছেন না, কারণ আল্লাহর পয়গম্বর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আদর্শের মূতপতি। সাহাবায়ে কেরাম যখন বলতে পারছেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত পুত্র যায়েদ ইবনুল হারিসা, নাম কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজার থেকে ঘরে আসলেন, দেখে ঘরের মধ্যে ছোট্ট একটা বাচ্চা বসা।
জিজ্ঞেস করলেন, খাদিজা এই বাচ্চা কে কোত্থেকে আসছে? আমাদের মা উম্মাহাতুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই বাজারে গিয়েছিল, বাজার থেকে কয়েকজন দাস কিনে নিয়ে এসেছে, তাদের মধ্যে এই বাচ্চা ছিল। আমার ভাই ঘরের কাজবাজ করার জন্য এই বাচ্চাকে আমার ঘরে হাদিয়া দিয়েছে। নবীজি বললেন, খাদিজা আমার ঘরে কোনো কাজের লোকের দরকার নাই, বাচ্চার দরকার নাই, যেহেতু তোমার ভাই শিশুকে বাজার থেকে ক্রয় করে নিয়ে আসছে, আমি রাসূল এই বাচ্চাকে আজাদ করে দিলাম, স্বাধীন করে দিলাম। কিন্তু এখন বাচ্চা যাবে কোথায়? আমি রাসূল এই বাচ্চাকে নিজের সন্তানের মতো আশ্রয় দিয়ে আমি রাসূল বড় করতে চাই। আল্লাহু আকবার বলেন। বাজার থেকে কেনা গোলাম কি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন ছেলের মতো লালিত পালিত করতে লাগলো। ইসলামের প্রাথমিক যুগে মক্কার কাফিররাও তারাও কাবার ঘরে তাওয়াফ করার জন্য আসতো। ভাগ্যক্রমে এই যায়েদ ইবনুল হারিসার এলাকার গ্রামের কিছু লোক তারাও মক্কায় আসতে তাওয়াফ করার জন্য এসে দেখে তাদের এলাকার ধনী ব্যক্তি হারিসের হারিয়ে যাওয়া ছেলে মক্কার রাস্তায় চলাফেরা করে, হাঁটাচলা করে। লোকদেরকে জিজ্ঞেস করলেন, এই বাচ্চা কার ঘরে থাকি? এটা তো আমাদের এলাকার হারিয়ে যাওয়া হারিসের ছেলে যায়েদ, তার বাবা তাকে খুঁজে বেকারাত। লোকেরা বলল, এই ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে লালিত পালিত হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালক বাজার থেকে দাস হিসেবে বাচ্চা ক্রয় করে এনেছিল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাসকে মুক্ত করে দিয়ে নিজের ছেলের মতো লালিত পালিত করছে। সুবহানাল্লাহ বলেন। এই লোকেরা হজ শেষ করে তাওয়াফ শেষ করে বাড়ি গিয়ে এলাকার ধনী মানুষ হারিসকে বলল, হারিস তোমার নসিব খুলে গেছে, তোমার হারানো ছেলেকে আমরা মক্কায় দেখে আসছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক এক ব্যক্তির ঘরে সে লালিত পালিত হচ্ছে। তার কোনো আত্মীয় বাজার থেকে ক্রয় করে নিয়ে আসছিল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাচ্চাকে আজাদ করে দিয়ে নিজের ছেলের মতো করে লালিত পালিত করছে। এই কথা শোনার পরে ধনী মানুষ হারিস অনেক অর্থ নিয়ে, স্বর্ণ মুদ্রা নিয়ে মাইলের পর মাইল অতিক্রম করে মক্কায় এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করে বলছেন, আপনি মুহাম্মদ? বলে হ্যাঁ। বলে, আপনি যে ছেলেকে লালন পালন করেন আমি সেই যায়েদের পিতা, আমি হারিস। শুনেছি আপনারা আমার ছেলেকে ক্রয় করেছেন, আমি অনেক স্বর্ণ মুদ্রা নিয়ে আসছি, এমনি নিতে আসি নাই, টাকা দিয়ে আমার ছেলেকে নিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও হারিস, আপনি আপনার ছেলেকে ফেরত পেয়েছেন, খুব আনন্দের কথা, কোনো টাকা লাগবে না, আপনার ছেলে আপনি নিয়ে যান। আমি তো সেদিনেই তাকে মুক্ত করে দিয়েছি যেদিন আমি তাকে প্রথম আমার ঘরে দেখেছিলাম। ইতিহাস সাক্ষী, বিশ্ববাসীকে অবাক করে দিই, যায়েদ তার হারানো পিতামাতাকে খুঁজে পাওয়ার পরেও যায়েদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে সেদিন তার বাড়িতে যেতে রাজি হয় নাই। বাপকে জড়িয়ে ধরে আবেগ ঘন ভালোবাসে, ও আমার পিতা, ও আমার মা। এই কয়দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক ব্যক্তির কাছে যে আদর, যে যত্ন, যে ভালোবাসা, যে মুহাব্বত পেয়েছি, আমি এই মানুষটির ঘর ছেড়ে আর আমি আমার বাড়িতে যেতে চাই না। আল্লাহু আকবার বলেন। হযরত যায়েদ আল্লাহর নবী লালিত পালিত করে বড় করেছেন, বিবাহ দিয়েছেন। এই যায়েদের ঘরে আল্লাহ পাক একটা সুন্দর ফুটফুটে পুত্র সন্তান দিয়েছিলেন। নবী আমার আদর করে পালিত পুত্রের ছেলের ঘরের নাতির নাম রেখেছেন ওসামা। কি নাম? হাদিস সাক্ষী, আল্লাহর নবী মসজিদে নববীতে বসা, সাহাবায়ে কেরাম মসজিদে বসা, ছোট্ট ওসামা দৌড়ে এসে নবীজির কোলে বসলেন, কচি দুইটা হাত দিয়ে নবীজির গলা ধরলেন, বুকের সাথে বুকটা মিলিয়ে দিয়ে ছোট্ট যায়েদের ছেলে ছোট্ট ওসামা মুখটা আলতো করে নবীজির কানের কাছে গিয়ে বলছেন, নানা, যে মহিলা চুরি করে ধরা পড়েছে আপনি শাস্তি দিয়েছেন হাত কাটার জন্য, নানা এই মহিলা যেন তেন মহিলা নয়, মহিলা নবীর বংশ, কুরাইশ বংশের মহিলা। কাজী ও নানা, কুরাইশ বংশ নবীর বংশ, নবীজির বংশের মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আজকের দিনের জন্য শাস্তি একটু কম দেওয়া যায় কিনা। এই কথা শোনার পরে নবীজির চেহারা মুবারক লাল হয়ে গেল। কি হয়ে গেল? নবী আমার বলেন, আমার সাহাবীরা, আমার বংশের একজন মেয়ে চুরি করে ধরা পড়েছে, সেই জন্য তোমরা আমাকে সুপারিশ করো,
যেন আমি নবী আমার বংশের খাতিরে শাস্তি কমায় দিই। শুনো আমার সাহাবীরা, আমার বংশের মহিলা নয়, যদি আমার কলিজার টুকরা মেয়ে বিনতে মুহাম্মদ, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও যদি চুরি করতো, আল্লাহর কসম আমি রাসূল আল্লাহর জমিনে ইনসাফ কায়েমের জন্য আমি নবী নিজ হাত দিয়ে আমার মেয়ে ফাতেমার হাত আমি কেটে দিতাম। আল্লাহু আকবার বলেন। কাজে এমন সমাজ তখনই আসবে যখন সমাজের নেতৃত্ব দেবে আল্লাহওয়ালারা। কথা বলেন ঠিক কি না? মুআজ্জাজ হাজিরিন, এই সমাজ তখনই সুখী সমাজ হবে, এই সমাজে তখনই শান্তি আসবে যখন আল্লাহর নিয়মে জমিন চলবে। আল্লাহর নিয়মে জমিন চলা দরকার আছে না নাই? বলুন তো, বিগত এই দুই তিন যুগ ধরে বাংলাদেশের ক্ষমতার মস্তদের নারীরা বেশি না পুরুষরা বেশি রাষ্ট্র চালিয়েছে? কারা চালিয়েছে? বিগত 2 যুগে কারা চালিয়েছে? নারী নেতৃত্বের বাংলাদেশী, ক্ষমতার প্রধান প্রধান জায়গায় নারীরা বসা, সরকার দলীয় প্রধান নারী, বিরোধী দলীয় প্রধান নারী, সংসদের সর্বোচ্চ নেত্রী স্পিকারও ছিল নারী। নারী নেতৃত্বের যখন ক্ষমতার জয় জয়কার, বলুন সেই সময় আমার দেশে সিনেমার অশ্লীল পোস্টার আছে না নাই? নারীবাদীদের কি দরদ লাগে না? আমার জাতি, স্বজাতি, নারী জাতি পেটের দায়ে, জীবিকার দায়ে রাস্তার মোড়ে মোড়ে কাজ করে, রাস্তার মোড়ে মোড়ে মেয়েরা চলে, আর সেই মোড়ের ভেতরে মার জাতির অর্ধনগ্ন পোস্টার কেন থাকবে? কথা বলেন ঠিক কি? বন্ধ হয়েছে সিনেমার অশ্লীল পোস্টার। আমাদের দেশে 21 শতাব্দীতে এসেও এখন আমাদের দেশের প্রতিটা অঞ্চলে কম বেশি পতিতালয় আছে না নাই? রাষ্ট্র স্বীকৃত এদেশে অসংখ্য পতিতালয় আছে, অথচ নারী নেতৃত্বের বাংলাদেশে নারীরা ক্ষমতার মসনদে। কথা বলেন ঠিক কি না? জীবন জীবিকার তাগিদে একজন মেয়ে অভাবে পড়ে তার শ্রেষ্ঠ দৌলত চরিত্র ইজ্জত বিক্রি করে দিয়ে ডাল চালের জন্য বিক্রি করতে দিচ্ছে শ্রেষ্ঠ সম্পদ, অথচ নারীরা ক্ষমতায়ও নেই। এগুলো বন্ধ করার দরকার ছিল কি ছিল না? কাজে এগুলো তখনই বন্ধ হবে যখন কার্ল মার্ক্সের গণতন্ত্র, লেনিন মার্ক্সের গণতন্ত্র, এই তন্ত্র মন্ত্র বাদ দিয়ে যখন আল্লাহর জমিন, আল্লাহর আইন দিয়ে যখন পরিচালিত হবে, নারীর ইজ্জত সমন্বিত থাকবে, নারী হয়রানি হবে না। কথা বলেন ঠিক কি না? কাজে আল্লাহর নিয়ম মানা দরকার আছে না নাই? কাজে এই সমাজ তখনই সুখ সমৃদ্ধি লাভ করবে যখন সমাজ আল্লাহর আইনে চলবে। কাজে আমরা এই কোরআন ভিত্তিক জীবন চালানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন বলে আমি